হ্যাঁ, প্রত্যেকটা আম্বিয়া কেরাম তাদের কবরের ভিতরে তাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন। শুধু হায়াত দিয়েছেন তা নয়, ইউসাল্লুন, তারা কবরের ভিতরে নামাজও পর্যন্ত আদায় করে। এরপরে বলেন ফি কুবুরিহিম, কবরের ভিতরে, কবরের বাইরে। কথা বলে না। এখন যদি বাইরে থাকতো রে আল্লাহর গোলাম, মসজিদে নববীর ইমামের সামনে, ইমামের জায়গাটায় আমার রসুল যদি সামনে থাকে, আর মসজিদে নববীতে কোন ইমামের পাওয়ার হলো আমার রসুলকে পিছনে রেখে এসে ইমামতি করবে। কত, এই জন্যই তো মায়ার নবী মদিনাওয়ালার লাশ যখন চুরি করতে এসেছিল যে ইহুদি গুলো, তাদের পোশাকটা ছোট ছিল না বড়, কিন্তু তাদের উদ্দেশ্য মসজিদে নববীর ফাঁস কাতারে নামাজ পড়া না লাশ চুরি করা। বলো না? হ্যাঁ, লম্বা জামা গাঁট পর্যন্ত ঝুললেই পিসাব ভেবে নেবেন না ওটা কাফন চোর, লাশ চোরও। কথা বলে না। ফাঁস কাতারে নামাজ পড়তো মানুষ, মদিনার মানুষ মনে করতো এদের থেকে আল্লাহর ওলি আর কেউ, কিন্তু আসলে সে কে ছিল? কথা বলে না। আসলে চোর। সে যে নামাজে দাঁড়িয়েছে ফাঁস কাতারে, সে যে আগিয়েছে, তার উদ্দেশ্যটাই ছিল চুরি করার। আমার আল্লাহ চান না যে আমার রসুলের লাশ মুবারক এখান থেকে অন্যত্রে কেউ সরিয়ে নিয়ে যায়। এখন অনেক বেরেলি ভাইরা আছেন, বা অনেকে এখন উদাহরণ দেন, যারা বলছেন কবর বানানো যাবে না, তাহলে বিশ্বনবীর কবর বানানো কেন? তো মূর্খের পরিচয়। যারা বলছেন কবর ঘিরা যাবে না, তাহলে বিশ্বনবীর কবর মসজিদে নববীর ভিতরে কেন? প্রথম একটা জিনিস বুঝতে হবে, রসুলের রওজা যখন ছিল তখন কিন্তু মসজিদে নববীর ভিতরে ছিল না। পরবর্তীতে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে মসজিদে নববী বৃদ্ধি হয়েছে, যার কারণে আমার রসুলের রওজা থেকে তো রসুলের লাশকে সরাতে পারবে না। কারণ শরীয়তের একটা বিধান হলো, কারণ যে জায়গাটায় আল্লাহ রসুলের রওজা আছে ওটাই ছিল মা আয়েশার হুজরা, আর যেখানে নবীদের ইন্তেকাল হয় তাদের দাফন। এখন তো আবার ইন্তেকালের কথা বললেও এক শ্রেণী মানুষ বলছে না, নবী ইন্তেকালই করে না। এই একটা আজীব মসলা। অথচ কোরআন স্পষ্ট দলিল। সূরার নাম সূরা জুমার, সূরার নাম সূরা জুমার, 23 নম্বর পারা, সাফা নাম্বার 20, একেবারে লাস্ট আয়াতের জাস্ট আগের আয়াতটা, ইন্নাকা, কা, কা কি, হুম হুন্না, হু হা, এ শব্দগুলো এমনই একটা শব্দ, এগুলো কোনোদিন পরিবর্তন হয় না। অন্য ক্ষেত্রে নাকেরা, মারেফা, বহু পদ্ধতি থাকে যেখানে পরিবর্তন হয়। এ আসলো, এর খুঁচে দিল, ওখান থেকে 2 পেশ 1 পেশ হয়ে গেল। কিন্তু কা কি, হুম হুন্না, হা হু, কুম কুন্না, এ শব্দগুলো যারা আরবি তারকিব বোঝেন সে সমস্ত উলামায়ে কিরামরা এগুলো জানেন। এ কা কোনোদিন পরিবর্তন হয় না। আর কা বোঝানো হয় মুআন্নাসের ক্ষেত্রে নয়, মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয় কা। কি মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়? ইন্নাকা, তোমার, ইন্নাকা, আপনার, মাইয়িতুন, আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, যায় না, যায় না, তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, না রে ভাই টাইম নেই, যাব, কোথায় যাবি রে? মাইয়াত বাড়ি যাব। কি বাড়ি যাব বলেন? তার মানে কি বাড়ি মরে গেছে? বাড়িতে কোনো একটা মাইয়াত, তার মানে কোনো একজন মারা গেছে। আমাদের ভাষায় আমরা মাইয়াত বলি, ঠিক বলছি তো? আমাদের ভাষায় আমরা মাইয়াত বলি। ইন্নাকা মাইয়িতুন, আপনারও মৃত্যু হবে। ও ইন্নাহুম মাইয়িতুন, তাদেরও মৃত্যু হবে। সবার, যে এসছে, যে গেছে, যে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল। কোরআন বলছে সব, যারই আত্মা আছে, যারই জান আছে, মৃত্যুর স্বাদ একদিন না একদিন থাকে। এটা সন্দেহের জিনিস? হ্যাঁ,
যদি এটা বলেন আল্লাহর গোলাম, আকীদাগত ভুল ধারণা। হ্যাঁ, আমরা মৃত্যুর কথাটা বলতে গেলে আমাদের মুখে বাদে। আমরা বলি মায়ার নবী মদিনাওয়ালা পর্দা নিয়েছেন, আমরা বলি মায়ার নবী মদিনাওয়ালা ওয়াফাত পেয়েছেন। কিন্তু কেউ যদি বলে না, দুনিয়াতে মায়ার নবী মদিনাওয়ালা ওয়াফাতই পাই নাই, ওরে না রে আল্লাহর গোলাম না। কারণ মায়ার নবী মদিনাওয়ালা মা আয়েশার হুজরার ভিতরে যখন একেবারে অন্তিম সময়, সোমবারের দিন ফজরের পরে অন্তিম সময় যখন আসেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনলাম মায়ার নবী মদিনাওয়ালার ঠোঁট দিয়ে বিড়বিড় করে কি জানো পড়ে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত। তিনি মৃত্যুর হাত থেকে আমার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। তাহলে বোঝা গেল সাকরাতুল মাউত, মায়ার নবী মদিনাওয়ালা মৃত্যুর সম্মুখীন সামনে উপস্থিত। আস্তে 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 ঠোঁট আরো ক্ষীণ হয়ে গেল। তারপরে দেখা গেল একেবারে অন্তিম সময়, আর আওয়াজ বাইরে বেরোচ্ছে না, শুধু ঠোঁটগুলো নড়ছে। মায়ার নবী মদিনাওয়ালার ঠোঁটের সামনে মা আয়েশা কান লাগিয়ে শুনলেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, না, আমি ঊর্ধ্ব জগতের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ পছন্দ করি, আর দুনিয়ার জীবন আমার ভালো লাগে না। কারণ প্রত্যেকটা আম্বিয়া কেরামদেরকে আল্লাহ অনুমতি দেন, মিত আজরাইলকে পাঠানোর সময় অনুমতি দেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, আর যদি না থাকতে চান তবে জান কবজ করা হবে। তাহলে মৃত্যুর হাত থেকে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, যখন মায়ার নবী মদিনাওয়ালা এই দোয়া চাচ্ছেন, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এরপরে যখন মায়ার নবী মদিনাওয়ালা ওয়াফাত পেয়ে গেলেন, হাত যখন পড়ে গেল, মা আয়েশা বুঝতে পারলেন হাত যখন আর নাই, হাত যখন পড়ে গেল, তখন বুঝলেন না, ক্ষমতা যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, জীবিত যদি থাকতো, হাতটা পড়ার কথা নয়। হাত যখন পড়ে গেল, তখন বুঝতে পারলেন আর আমাদের রাসূল আমাদের মাঝে নাই। এক সাহাবী যখন আসলেন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু শুনলেন বিশ্ব নবী আর নাই, যেমনি শুনেছেন আমার নবী নাই, আব্দুল্লাহ ইবনে উনাইস সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। শুধু নবী আর নাই, সাহাবীরা পুরো পাগল, কেউ মেনে নিতে পারবে না। এরপর লক্ষ্য করে দেখেন, ওমরের মাথা পুরো খারাপ, ওমর তলোয়ার বের করে নিলেন, যে বলবে আমার নবী নাই, আজকে আমি ওমর আমার সাথে কোনো কথা হবে না, আজকে কথা বলবে আমার তলোয়ার। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা ৭ম নম্বর সাফা। কাউকে জবাব দিবা লাগবে না রে আল্লাহর গোলাম, কিন্তু যারা বলছো রে আল্লাহর গোলাম, এই নিয়ে তর্ক বিতর্ক, এই নিয়ে কাদা ছোড়াছড়ি, এই নিয়ে গালাগালি, তাদের ভাবনা চিন্তা করা দরকার। যে বলছো না মারা যায়নি, দলিলটা কোথায়? বলে দলিল কোরআনুল কারীম। কোরআনুল কারীমে দলিল দিবার আগে আমি একটা দলিল দিই, প্রথম শোনেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন থেকেই এক শ্রেণীর মানুষ সঠিক পথে থাকবে, আর এই কোরআন থেকেই এক শ্রেণীর মানুষ গুমরার পথে যাবে। কোরআন অপব্যাখ্যা হবে, কোরআন অপব্যাখ্যা হবে, কোরআন ভুল বুঝবে, কোরআনকে নিয়ে কিন্তু দলিল তাদের সামনে হবে। বলে নবী ওয়াফাত পায়নি, দলিল কোথায়? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াতটা কোরআনুল কারীমে 2 জায়গায় আল্লাহ দিলেন। ৪র্থ নম্বর পারা 11 নম্বর সাফা, 2য় নম্বর পারা 2য় নম্বর সাফা। এইখানে আল্লাহ বললেন, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না। কাদেরকে মৃত বলো না বলছে? জোরে বলেন। আচ্ছা, আপনারা সাধারণ মানুষ হিসাবে বলেন, মানুষ বেঁচে থাকলে শহীদ হয়? কথা বলেন না তো। যিনি দলিল দিচ্ছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, আল্লাহর কোরআন বলছে। ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, সবই মেনে নিলাম।
কিন্তু শহীদ তো মরলে হয়, বাঁচলে বলে কি গাজী, আর মরলে শহীদ। আরে তাহলে মৃত্যু তো হয়েছে, এটা তো স্বীকার করতে হবে, তারপরে তো রিজিক। হ্যাঁ, বিশ্বনবী একটা হাদিস বলেছেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই হাদিসটা তাদের সামনে নজরে পড়েনি রে আল্লাহর গোলাম, এই হাদিসের ইবারত খুঁজে পাইনি। আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তাহকিক করে দেখার পরে বলছি রে আল্লাহর গোলাম, হ্যাঁ, প্রত্যেকটা আম্বিয়া কেরাম তাদের কবরের ভিতরে তাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন। শুধু হায়াত দিয়েছেন তা নয়, ইউসাল্লুন, তারা কবরের ভিতরে নামাজও পর্যন্ত আদায় করে। এরপরে বলেন ফি কুবুরিহিম, কবরের ভিতরে, কবরের বাইরে। কথা বলে না? এখন যদি বাইরে থাকতো রে আল্লাহর গোলাম, মসজিদে নববীর ইমামের সামনে, ইমামের জায়গাটায় আমার রসুল যদি সামনে থাকে, আর মসজিদে নববীতে কোন ইমামের পাওয়ার হলো আমার রসুলকে পিছনে রেখে এসে ইমামতি করবে? কথা বলেন না কেন? আকীদাগত ভ্রান্ত ধারণা। নাম্বার 3, এরপরেও যদি কেউ বলে না, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। এই আয়াতগুলোকে তোমাকে মুছে দেওয়া লাগবে। খুব যদি সূক্ষ্মভাবে দেখি, এখানে আপনাদের এলাকায় জানাজা হয় না? হয় না? জ্যান্ত লোকের হয়। এখন আপনাদের যে এটা মনে হয় ওয়াক্তিয়া মসজিদ নাকি, এখন আপনাদের ইমাম সাহেব যদি কোনো জ্যান্ত লোকের জানাজা পড়িয়ে দেয়, কথা হুজুরের পিঠে চামড়া থাকবে বলে মনে হয়? হ্যাঁ, বলে জ্যান্ত লোকের জানাজা মানে তো জানাজা জ্যান্ত লোকের হয় না, মরার পরে হয়। তাড়াতাড়ি বলেন, বিশ্ব নবীর জানাজা হয়েছিল হ্যাঁ আর না? তাড়াতাড়ি বলেন, কথা বলে না। জানাজা হয়েছে তো বিশ্ব নবী যদি দুনিয়াতে হায়াতে থাকতেন, তো হায়াতে থাকার পরে যতক্ষণ পর্যন্ত না তিনি ওফাত হচ্ছেন, জানাজাটা কি জীবিত অবস্থায় হলো? কথা বলে না। সঠিক জিনিসটাকে প্রথমে বোঝেন। তাহলে ওয়াফাত পেয়েছে, জানাজা হয়, হ্যাঁ, আমাদের মতন যেভাবে জানাজা স্বাভাবিক, সেই রকম এক ইমামের পিছনে জানাজা ওই রকম বড় আকারে হয়নি। সংক্ষিপ্তভাবে একজন দুইজন করে এসছে, যে যার মতো করে পড়েছে চলে গেছে, পড়েছে চলে গেছে, কিন্তু জানাজাও হয়েছে। কাফন কাদের পরানো হয়? জ্যান্ত লোকের। 3 জন সাহাবী কাফন পরালেন, এটা সব রিওয়ায়াত ভুল। 3 জন কবরে নামলেন, এটাও ভুল। জানাজা হলো, এটাও ভুল। সব যদি লক্ষ্য করে দেখি, না রে আল্লাহর গোলাম, হ্যাঁ, মায়ার নবী মদিনাওয়ালা শুধু নয়, প্রত্যেকটা আম্বিয়া কেরাম জীবিত আছেন, দুনিয়ার জীবনে নয়, ওটা হলো কবরের জীবনে, বারজাখী জীবন। কোন জীবন? জোরে বলেন, আর জোরে বলেন। আপনারাও যখন মারা যাবেন, এটা তো আপনারা শুনেছেন, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে পুনরায় জীবিত করা। জোরে বলেন। আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনার সামনে প্রশ্ন করবে, মরা না জ্যান্ত? তখন আপনি তাড়াতাড়ি বলেন। আপনিও তো মৃত্যুর পরে কবরে আপনাকেও জীবিত করা হবে। মার রব্বুকা? রব্বি আল্লাহ। মা দীনুকা? দীনিয়াল ইসলাম। মান নবিয়ুকা? নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাবগুলো দেবে কে? মরা না জ্যান্ত? জোরে বলেন। তো আপনাকেও তো মৃত্যুর উপরে জীবিত করা হবে, কিন্তু আপনার বৈশিষ্ট্য আমের মতন, আর নবীদের বৈশিষ্ট্য হলো ইউসাল্লুন, তারা কবরের ভিতরে নামাজও পর্যন্ত আদায়
করবেন, আপনার জন্য ইবাদত নাই, আপনার জন্য মারা গেলেন, সব বন্ধ হয়ে গেল, ওটা শুধু নবীদের জন্যই খাস। কিন্তু কেউ যদি বলে না দুনিয়ার জীবন এখনো পর্যন্ত আছে, না রে আল্লাহর গোলাম, না, মানুষ কাশফের মাধ্যমে নবীর জিয়ারত পেতে পারে, স্বপ্নের মাধ্যমেও নবীর জিয়ারত পেতে পারে। কিন্তু যদি কেউ বলে না ডাইরেক্ট নবীকে দেখব, না, স্বপ্নে হবে না হলে কাশফে হবে। স্বপ্নে দেখা আলাদা, কাশফে দেখা আলাদা, ডাইরেক্ট দেখা আলাদা। কারণ মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, কেউ যখন আমার রওজার পাশে দাঁড়িয়ে আমি রাসূল আমাকে যখন সালাম দেয়, আমি নবী নিজে সালাম শুনি এবং নিজে জবাব দিই, নিজে শুনি আর নিজে জবাব দিই। এখন যদি বলে না কবর থেকে তিনি চলে এসেছেন, তাহলে সেই সময় যদি হাজিরা সালাম দেয় কবরের মাঝখানে, তাহলে সালাম শুনবেন কে আর জবাব দিবেন কে? বুঝতে পারেন না? আকীদাগত দিকগুলো খুব ভালো করা দরকার। ওই জন্য প্রথমেই বললাম কোরআন এক না আলাদা, নবী এক না আলাদা, ধর্ম এক না আলাদা, জাতি এক না আলাদা। এরপরে নবী এক, কালিমা এক, কিতাব এক, ধর্ম এক, জাতি এক। উম্মত হিসাবেও আমরা সবাই, জোরসে বলো, এক উম্মত। যদি আমরা সবাই এক হলাম, একজন চাচা, দুই বন্ধু, তো দুই বন্ধু হঠাৎ করে দেখে এক বন্ধু সেজে গুজে ছেলে পুলে নিয়ে বসে আছে। এই বন্ধু এসে বলে, কি রে, কি ব্যাপার, এত সেজে গুজে কোথায় যাবি? বলছে, আর ভাই বলিস নি রে, একটু শ্বশুর বাড়ি যাব। কোথায় যাব? তাড়াতাড়ি বলেন। শ্বশুর বাড়ি। বলছে, ও শ্বশুর বাড়ি যাবি? এবার যখন তার স্ত্রীকে দেখেছে, বন্ধুর স্ত্রীকে, বলছে, কি গো ভাবি, তুমি কোথায় যাবে? তুমিও তো রেডি মনে হচ্ছে। বললে, এই যে ভাই একটু মায়ের বাড়ি যাব। বন্ধু বলল শ্বশুর বাড়ি, বন্ধুর বউ বলল মায়ের বাড়ি। এরপরে বড় ছেলেটা সামনে দাঁড়ানো, এ বাবা তুমি কোথায় যাবে? সেজে গুজে বসে আছো। বলে, এই যে কাকু একটু নানার বাড়ি যাব। তারপরের দুই নাম্বার ছেলেটাকেও বলে, বাবা তুমিও দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? বললে, এই যে কাকু, এই যে চাচু, আমি নানির বাড়ি যাব। এরপরে বড় মেয়েটা সামনে দাঁড়ানো, কি গো মা, তুমিও তো রেডি, তুমি কোথা যাবে? বলে, মামার বাড়ি যাব। ছোট মেয়েটাকে বলে, মা তুমিও তো মনে হচ্ছে রেডি, তুমি কোথা যাবে? বলে, এই যে চাচা, মামির বাড়ি যাব। বিবেক দিয়ে বলে, আল্লাহর গোলাম, 6 জন 6টা জায়গার নাম নিল, গেল কোথায়? জোরে বলেন। একই জায়গায় বাপের বাড়ি যাও, নানার বাড়ি যাও, মামার বাড়ি যাও, মামির বাড়ি যাও, নানির বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, একই জায়গায় যাবে। হয় তুমি সিলসিলা দিয়ে আল্লাহকে নাও, তুমি তবলিগ নিয়ে আল্লাহকে নাও, তুমি দেওবন্দি নিয়ে আল্লাহকে নাও, যেতে তো এক জায়গাতেই হবে, ওটা হলো তোমার রব ছাড়া অন্য কোনো জায়গায়, জোরে বলেন, অন্য কোনো জায়গায় যাবার কোনো অপশন নাই, যেতে তোমার রবের কাছেই হবে, অন্য কোথাও অপশন নাই। তুমি যেখান থেকেই বলো না কেন আল্লাহর গোলাম। ওই জন্যই কোরআনুল কারীম 14 নম্বর পারা 7ম নম্বর সাফায় আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মানচিত্রে অসংখ্য বাঁকা পথ, এই অসংখ্য বাঁকা পথের মাঝখানে আমি আল্লাহ শুধুমাত্র সোজা পথ বলে দিবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করে। ওই জন্যই তো নবী বললেন, শুনে রেখে দাও, বিভিন্নভাবে পৃথিবীর মানচিত্রে এমন একটা সময়, এমন একটা জামানা, এমন একটা সময় দেখবে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। সাধারণ
আম মানুষ টেনশনে পড়বে, কার কথা নেব আর কার কথা ছাড়বো, কোন দলে যাব আর কোন দলে যাব না, কোন পথটা নেব আর কোন পথটা ধরবো না, এই পথটা সঠিক না এই পথটা বেঠিক। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, যে সময় দেখবে আল্লাহর গোলাম বিভ্রান্তির মধ্যে বেড়াজালে জড়িয়ে গেছো, দিক বিদিক খুঁজে পাচ্ছ না, কোন দিকটা নেবে, কোন দিকটা চলবে, কোন পথটা নেবে, আমি মায়ার নবী মদিনাওয়ালা বলে গেলাম, শুনে রেখে দাও। আর আমি যখন নবী বলছি, এটা আমার নিজের বানানো কোনো কথা নয়, নবী নিজের থেকে কোনো কথা বলেন, জোরে বলেন। এর দলিলটা মজবুত করার জন্য একটা দলিল, সূরার নাম সূরা হাশর 28 নম্বর পারা 5 নম্বর সাফায় আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম, নবী যা দেন তা গ্রহণ করে নাও, আর নবী যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। এটার দ্বারাই আল্লাহ বুঝালেন নবী যা দেবে নিয়ে নিতে হবে, অস্বীকার করার জায়গা, তাড়াতাড়ি বলেন, অস্বীকার করার জায়গা নাই। আর নবী যা নিষেধ করেন ও নিষেধগুলো থেকেও তোমাকে ফিরে আসতে হবে। এ দলিলটা যদি আরো মজবুত করতে চান, সূরার নাম সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর সাফা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার রাসূলের সিদ্ধান্তকে যদি নির্দ্বিধায় মেনে নিতে না পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, শুনে নাও তাড়াতাড়ি এ কথা, আমার রাসূলের সিদ্ধান্ত যদি নির্দ্বিধায় মানতে না পারো, আগার যদি করো, মাগার যদি করো, কিন্তু যদি করো, কেন করব, কেন নেব, কেন মানবো, এতদিন মানিনি আজকে কেন মানবো, এতদিন শুনিনি আজকে কেন শুনবো, এতদিন কেউ বলল না, তুমি কি বেশি বুঝে গেলে নাকি, আগার মাগার কিন্তুর কোনো অপশন নাই। নবীজির যদি সিদ্ধান্ত হয় নির্দ্বিধায় যদি মেনে না নাও, তুমি প্রকৃত মুমিন হতে পারবা, মুমিন হতে পারবে না। এরপরে লক্ষ্য করে দেখেন, মায়ার নবী মদিনাওয়ালা নিজের থেকে কোনো কথা বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না। তাহলে আমার নবী নিজের থেকে কোনো কথা যদি না বলে, আল্লাহর গোলাম, আমার আল্লাহর হুকুমে নবী নিজের থেকে কোথাও যাবেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যেটা বলতে বলি সেটাই আমার নবী বলেন, নবী নিজের থেকেও কোনো কথা বলে না। তো নবী বললেন তাকে বিভ্রান্তির বেড়াজারে জ্বলিয়ে যাবে, দিক বিদিক খুঁজে পাবে না, কোন পথটা নেবে, কোন মতটা নেবে, কোন পথে চলবে। আমি নবী বলছি, শুনে রেখে দাও, যারা আমাকে নবী বলে মানতে চাও, কারণ আমি এমন একজন নবী, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। আমি নবী, আমাকে যদি মুহাব্বত করো, আমার রবকেই মুহাব্বত করা হবে। ওয়া মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ, আমি নবী, আমাকে যদি আমার ইতাআত করো, আমার আল্লাহর ইতাআত করা হবে। আমার আল্লাহ বলছেন, আমার নবী যখন বলে দিয়েছে ওই কথা আমি আল্লাহ ইসলাম মেরে দিলাম। সূরার নাম সূরা নিসা 5 নম্বর পারা 9 নম্বর সাফার লাস্ট আয়াতে গিয়ে আল্লাহ বললেন, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআ আল্লাহ, যারা আমার রাসূলের ইতাআত করবে, আমি আল্লাহ আমারই ইতাআত করবে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, কিন্তু যারা করবে না, আমার নবীও তাদেরকে বাঁচাতে পারবে। কার কথা?